আরব দেশগুলোতে ইসরায়েলের ব্যাপক হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে জুড়ে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ৭২ ঘণ্টায় ইসরায়েল ৬টি দেশে হামলা চালিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধক্ষেত্র আরও বিস্তৃত হওয়ার সংখ্যা তৈরি হয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরাসরি আরব দেশগুলোকে হুমকি দিয়ে বলেন, আমি কাতার ও সব দেশকে বলছি, যারা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে তাদের হয় বহিষ্কার করুন অথবা বিচারের মুখোমুখি করুন, না হলে আমরাই করব। বিশ্লেষকদের মতে ইসরায়েল এখন কার্যত আন্তর্জাতিক আইন উপেক্ষা করে যে কোনো দেশকে আক্রমণ করার পথ বেছে নিয়েছে। নেতানিয়াহুর ঘোষণায় স্পষ্ট হয়েছে, এ লড়াই কেবল ফিলিস্তিনি সীমাবদ্ধ নয়, বরং পুরো বিশ্বকে ইসরায়েল তাদের যুদ্ধনীতির অংশ করে তুলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব দেশগুলোকে আশ্বস্ত করার চেষ্টা করে বলেছেন, এ ধরনের হামলা আর হবে না, কিন্তু দেশগুলো এ নিয়ে নিশ্চিন্ত হতে পারছে না, কারণ ইসরায়েলের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণহীনতার প্রমাণ বারবারই পাওয়া যাচ্ছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইসরায়েলের দীর্ঘ হাত তার শত্রুদের যে কোনো স্থানে আঘাত করবে, এমন কোনো জায়গা নেই যেখানে তারা লুকাতে পারবে। ইসরায়েলের এমন হুমকির পর মধ্যপ্রাচ্য সংকট আরও ব্যাপক আকার ধারণ করেছে। আরব দেশগুলো তাদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত।